হাই বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ দিনে চটপটা এই রেসিপিটা চট করে বানিয়ে ফেলুন। এত সুন্দর খেতে লাগে, না বানালে বিশ্বাস করবে না। এক বাটি ডাল আর একটুখানি বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, কিভাবে বানিয়েছি তোমরা একবার দেখে নাও। এই রেসিপিটা তোমরা গরম ভাতে বা স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারো। আমি এখানে এক বাটি বাঁধাকপি কেটে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে এক বাটি আমি খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি চপারে করে দেখো ছোট ছোট করে বাঁধাকপিকে একদম কুচি কুচি করে নিয়েছি। তোমরা চাইলে হাতেও এটা করে নিতে পারো, আমি চপারে করে কেটে নিয়েছি। এবার একটি মিক্সিং জারের মধ্যে ডালটা নিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে কিছুটা আমি আদা আর 1 চামচের মতো আমি গোটা জিরে দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এটা আদা আর জিরেটা দিলে ডালটা খুব সুন্দর স্বাদ হয়। এবার একটা বড় জায়গা নিয়েছি, তার মধ্যে আমি বাঁধাকপি যে কেটে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব, পরিমাণ মতো নুন দেব। ডাল আর বাঁধাকপি আছে সেই বুঝে তোমরা নুনটা দেবে। স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব অল্প অল্প করে একটু আমি মশলা দেব। এখানে একটু কালো জিরে দেবো, যখন ভাজার পরে মুখে পড়বে কালো জিরেগুলো খেতে খুব ভালো লাগে। আমি সব মশলাগুলো এখানে অল্প অল্প করে দিচ্ছি। তোমরা চাইলে মশলা না দিয়ে শুধু ডাল আর বাঁধাকপি দিয়েও এটা করতে পারো। আমি নিরামিষ দিনে বানাচ্ছি তাই এর মধ্যে কোনো পেঁয়াজ দিচ্ছি না। তোমরা চাইলে এতে পেঁয়াজ দিয়েও বানাতে পারো, কিন্তু খুব সুন্দর লাগে। এবার এখানে আমি দেখো কালো জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু চাট মশলা দেব, যাতে খেতে একটু চটপটা হয়। তোমরা এটা একটু সন্ধ্যাবেলার দিকেও এটা বানিয়ে চায়ের সাথে খেতে পারো। বাড়িতে কেউ এসে গেলে চট করে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো, খুব সুন্দর লাগে খেতে। চাট মশলা আমি এখানে একটু দিয়ে দিলাম। এবার ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডাল দিয়ে ভালো করে এটাকে আগে মাখিয়ে নিতে হবে। দেখো যে ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি সবটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আগে মাখিয়ে নেব। ডাল যেহেতু একটু যত ভালোভাবে মাখাবে তত জিনিসটা সুন্দর হবে। আর বন্ধুরা, এটা তোমরা নিরামিষ দিনে বানাতেই পারো, আমিষ দিনেও বানাতে পারো। গরমেতে কিছু না ভালো লাগলে ডাল আলু ভাতে এই পকোড়াটা বানিয়ে নিতে পারো। অনেকে জল দেওয়া ভাত খায়, তার সঙ্গে তো এটাও মানে এত সুন্দর লাগে খেতে। তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন লাগলো এই রেসিপিটা। আমরা বাঁধাকপি ডালের তো অনেক রকম রেসিপি খেয়ে থাকি, একবার এই রকম রেসিপিটা তোমরা বানিয়ে দেখো। দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডালটা যত ভালো করে মাখানো হবে তত নরম হবে আর মুচমুচে, ভেতরটা নরম আর ওপরটা মুচমুচে হবে। এটা একটু পাতলা আছে যাতে ভালোভাবে মানে বার্নিং হয়, তার জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা খুব সুন্দর একটা টাইট হয়ে যাবে আর মুচমুচেও হবে খেতে। সেই জন্য আমি এখানে, তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা কিন্তু এখানে বেসন দিতে পারো বা চালের গুঁড়ো দিতে পারো। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা ভালো করে আমি আবার মাখিয়ে নিচ্ছি। আর যেসব বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওয়ে তাদের অমূল্য টাইম দেওয়ার জন্য। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঝালটা তোমাদের পছন্দ মতো তোমরা দেবে। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। নিয়ে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেব। এবার এখানে কড়াতে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ছোট ছোট পকোড়ির মতো করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু এই সময় মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে ওপরটা আর ভেতরটা কাঁচা রয়ে যাবে।
যাতে বাঁধাকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়, সেই জন্যে মিডিয়াম আঁচে আমি এই রান্নাটা করছি। এইভাবে আমি ছোট ছোট বলের মতো করে সবগুলো ভেজে নেব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা ছোট বড় তোমরা বড় সাইজেও করতে পারো। আমি এখানে ছোট ছোট করে পকোড়ার মতন করে নিচ্ছি। আমি এখানে পকোড়াগুলো দেখছি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার হালকা হালকা লাল হয়ে গেছে, আর একটু ভেজে নিলেই আমার হয়ে যাবে, আমি নামিয়ে নেব। এইভাবে সব পকোড়াগুলো আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর মুচমুচে হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। এই রকমভাবেই লাল লাল করে সব ভেজে নিতে হবে। তোমরা এরকমভাবে ভেজে বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারো, তারা খুব পছন্দ করবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্যে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।